অর্থাৎ বুঝতে পারছেন তৃণমূল কংগ্রেস নেতার দাদাগিরিতে রীতিমতো এই বাড়ির লোকজন যাতায়াত করতে পারছে না। চেয়ারম্যান তিনি তো এখনো কিছু জানেন না, হয়তো এবার জানার পর কোনো ব্যবস্থা নেওয়া হবে, সেদিকে তো আমাদের নজর থাকছে। কিন্তু রাজারহাট নিউ টাউনে একটি বাড়ির ছবি দেখায় তৃণমূল কংগ্রেসের সভাপতি, তার বাড়ির ছবি আগে দেখে নিন। দেখছেন তিনতলা বড় বাড়ি, রাজারহাট নিউ টাউন শহরে তৃণমূল কংগ্রেসের সভাপতি, তার বাড়ি তিনতলা। কিন্তু এই বাড়ি তো খবরের শিরোনামে নয়। খবরের শিরোনামে কি না, এই বাড়ির মালিক, তার অ্যাকাউন্টে নাকি আবাসের টাকা ঢুকেছে। যার এত বড় বাড়ি রয়েছে, যার এত বড় বাড়ি করার আর্থিক সামর্থ্য রয়েছে, তার অ্যাকাউন্টে কি করে আবাসের টাকা ঢোকে, এটাই তো সব থেকে বড় প্রশ্ন। আর এই কারণেই চাঞ্চল্য ছড়িয়েছে বিধাননগরের 14 নম্বর ওয়ার্ডে। সঙ্গে রয়েছে প্রতিনিধি অনুপ। সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের সভাপতি, তার কি সাফাই, তিনি কি বলছেন? একেবারে 14 নম্বর ওয়ার্ড বিধাননগর পৌর নিগম, সেখানেই কিন্তু মূলত যে বিধাননগর অর্থাৎ রাজারহাট নিউ টাউন যে তৃণমূলের টাউন কংগ্রেস তৃণমূলের সভাপতি, তার বিরুদ্ধেই কিন্তু একেবারেই অভিযোগ যে তিনি তার স্ত্রী সীতা মণ্ডলের নামে কিন্তু একেবারে আবাসের অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর, সেই ঘরের টাকা কিন্তু একেবারে তার স্ত্রীর অ্যাকাউন্টে ঢুকিয়েছেন এবং সেই তার যে তিনতলা বাড়ি তৈরি করা হয়েছে। শুধু তাই অভিযোগ তিনি সাফাই দিচ্ছেন যে এই ঘটনা যে ঘটেছে তিনি এক প্রকার স্পষ্ট স্বীকার করেন 2019 এবং 2020 সালে কিন্তু এই আবাস যোজনা সেই ঘর তিনি পেয়েছেন এবং যে টাকা তিনি পেয়েছেন সেটা স্বীকার করছেন। ছেলের বিয়ের জন্য কিন্তু ঘর তৈরি করা ছিল, সেই কারণে সেই টাকা তিনি নিয়েছেন। এবং শুধু তাই নয়, এই ঘটনা যখন একেবারে প্রকাশ্যে আসে, পৌর নিগমের পক্ষ থেকে বলা হচ্ছে যে যখনই সামনে এসছে তারা কিন্তু একেবারে সেই কাজ বন্ধ করে দেয়, ফাইল ফিরে পাঠানো হয়, পরবর্তী ক্ষেত্রে তাকে নোটিশ করে ডাকা হয়। তারপরেও কিন্তু কোন রকম ভাবে পদক্ষেপ নেওয়া হয়নি। শেষমেশ কিন্তু আজকে পৌরসভা বলছি ইতিমধ্যে তাকে আবারও নোটিশ করা হবে। যে টাকার কথা বলা হচ্ছে তিনি নিয়েছেন, একবার নোটিশ পাঠানো হয়েছিল কিন্তু টাকা ফেরত দেওয়ার কোন রকম বিষয় দেখা যায়নি, তাই আবারও তাকে নোটিশ পাঠানো হলো। কিন্তু এই তিনতলা বাড়ির পাকা মানে তিনতলা যে পাকা বাড়ি, তার মালিক কি বলছেন একবার শুনেনি। আমার ছেলে বীরভূমে গিয়ে একটা প্রজেক্টের কাজ করেছে, এখানে প্রচুর প্ল্যানগুলো করে, প্লাস এতে কাজ করে, ওরা মা বেটা মিলে বাড়ি করছে, প্রচুর ধার দেনা করেছে, ধার দেনা করে বাড়ি করছে। 3 বছর 4 বছর আগে করেছিল, এটা আমার সঠিক জানা নেই, আমার বউ কাউন্সিলরকে দিয়ে করিয়েছিল। কিন্তু ওই টাকা এসেছে যে স্টার্ট হয়েছে, তারপরে তো পড়ে আছে, সেই দিনে ধার দেনা করে বাড়ি করছে।